বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটা বেসিক বা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবে। বন্ধুরা, এখানে একটা কথা আপনাদের বলেই রাখি যে যদি আমি এই ভিডিওতে যদি দেখাই যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবে, তাহলে কিন্তু ভিডিওটা খুব লম্বা বা বড় হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি ভেবেছি যে এটা একটা সিরিজ আনতে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম একটা সিরিজে আনতে। অর্থাৎ সেখানে কি হবে যে আপনারা বেসিক এবং অ্যাডভান্স লেভেল দুটোই কিন্তু শিখে যাবেন। তাই বন্ধুরা, যারা নতুন এবং বিগিনার ইউটিউবার আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমার এই সিরিজগুলি আপনারা কমপ্লিট ওয়াচ করুন। তাহলে দেখবেন যে আপনারা বেসিক এবং অ্যাডভান্স লেভেল দুটোই কিন্তু শিখে যাবেন। তাহলে কিন্তু আপনাদের অন্য কোথাও কিন্তু আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটি অতি অবশ্যই ক্লিক করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিতেও ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি এইরকম নতুন ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন বন্ধুরা, আজ নতুন কিছু শিখে নিই। বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য অনেক সফটওয়্যার আছে, কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করবো যে মোবাইল দিয়ে যদি আমরা ভিডিও এডিট করতে চান তাহলে বেস্ট অ্যাপ্লিকেশান হচ্ছে কাইনমাস্টার। যদি আপনাদের কাইনমাস্টার না থেকে থাকে তাহলে আমরা গুগল প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে এসে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। যদি না আপনারা ডাউনলোড করতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে এসে লিখবেন, তো আমি আপনার সমাধান করে দেব। তো কাইনমাস্টার ইনস্টল করার পর ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করবেন, করার সাথে সাথে এইরকম ইন্টারফেস আসবে। দেখুন, এমটি প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরপরে কি কাজ হচ্ছে, আপনার যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা যে ফোল্ডারে আছে সেখানে যেতে হবে। তাহলে আপনার কী করতে হবে, মিডিয়া ব্রাউজার লেখা আছে, এখানে ক্লিক করুন। এবারে আপনার যে ফোল্ডারে ভিডিওটা আছে যেটা এডিটিং করতে চান সেখানে ক্লিক করে নিয়ে নিন। তো আমি একটা ভিডিও দেখানোর জন্য নিলাম, ভিডিওটা নিয়ে নিলাম। এরপরে কাজ হচ্ছে যে আপনারা কী করেন যে আপনারা প্রত্যেকেই ভিডিও একা একাই শ্যুট করেন, তাহলে অনেক কী হয়, প্রথমের দিকে অনেকটা অংশ বাদ দিতে হয় বা মাঝে অনেক ভুল হয়ে যায় সেটা বাদ দিতে হয় বা শেষে বাদ দিতে হয়। তো দেখুন, আমার ভিডিওটা দেখুন, প্লে করছি। যেহেতু আমি একা শ্যুট করছিলাম, দেখুন ভিডিওটা কিন্তু এখনও শুরু হয়নি। দেখুন, এখান থেকে শুরু হচ্ছে, তার মানে আমরা প্রথমের যে অংশটা সেটা আমাকে বাদ দিতে হবে। তো আমি সেটা দেখে নিচ্ছি কোথা থেকে শুরু হচ্ছে। তো এবারে কী করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, করার পরে দেখুন যেখান থেকে বাদ দেবেন সেটা আগে সিলেক্ট করে নেবেন। লেয়ারে ক্লিক করলেন, দেখুন এইরকম ইন্টারফেস আসবে। ডান দিকে দেখুন একটা কাঁচির চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু এটা বাঁ দিকের অংশ বাদ দেবো তাহলে উপরের দিকে দেখুন ট্রিম টু লেফট আছে। তো বাঁ দিকের অংশ যেহেতু বাদ দেবো তাহলে ট্রিম টু লেফট করবো। যদি ডান দিকে করতাম তাহলে ট্রিম টু রাইট করতাম। তো লেফট করলাম, দেখুন বাদ হয়ে গেল। এবারে রাইট চিহ্নে ক্লিক করুন, দেখুন এবারে ভিডিওটা পারফেক্ট হয়ে গেছে। এরপরে এইরকম কী করবেন, লাস্টের দিকে আমার অংশ আছে কিছুটা বাদ দেবো, দেখুন দেখুন এখান থেকে আমাকে বাদ দিতে হবে। তো যেখান থেকে আমাকে বাদ দিতে হবে সেটা সিলেক্ট করে নেবেন, ব্যাস। দেখুন এখান থেকে বাদ দেবো, সিলেক্ট করে কাঁচিতে চিহ্ন আছে যেটা, এখানে ক্লিক করলেন। করার পর দেখুন ট্রিম টু রাইট, মানে ডান দিকের অংশ বাদ দেবো, দিয়ে সিলেক্ট করে দেবো, হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে যে আমরা যখন ভিডিও শ্যুট করি ব্রাইটনেস কম থাকতে পারে, কন্ট্রাস্ট বেশি কমা। তো আমাদের ভিডিওটা একটু ব্রাইটনেস বাড়াতে চাই বা কন্ট্রাস্ট স্যাচুরেটেড বাড়াতে বা কমাতে চাই, সেটা অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেস আসবে। দেখুন যে কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করুন। দেখুন ব্রাইটনেস আছে, আপনার ব্রাইটনেস যদি বাড়াতে চান ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। এখানে কন্ট্রাস্ট আছে, এখানে স্যাচুরেট আছে, দেখছেন। তো আপনাদের ভিডিও অনুযায়ী তো আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। করার পরে কী হবে, রাইট চিহ্নে ক্লিক করে। এরপরে কী হবে, যদি আপনি আপনার ভিডিওর কী হয় যে ভলিউম অনেক সময় কম থাকে, ইনক্রিজ করার দরকার থাকে, তাহলে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। দেখুন উপরে দিকে ভলিউমের চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। করার পর দেখুন এখানে 100 আছে, এটাকে 200 করে দিন বা আপনার মত করে যতটা দরকার ততটা করে রাইট চিহ্নে ক্লিক করুন। যদি
আরও বেশি ভলিউম চাই তাহলে আপনার এখানে কম্পোজার আছে, এখানে ক্লিক করুন। করার পরে আপনি যতটা দরকার ততটা ইনক্রিজ করে দিতে পারেন, দিয়ে রাইট চিহ্নে ক্লিক করে দিন। এরপরে কি হচ্ছে, আপনি আপনার এখানে একটা লোগো লাগাতে চান, চ্যানেল লোগো। তাহলে কী করবেন, যে ফোল্ডারে চ্যানেল লোগোটা আছে আপনাকে পিএনজি হতে হবে। তো আমি কী করবো, যে লেয়ারে অপশান আছে দেখুন, এখানে ক্লিক করুন। করার পর দেখুন মিডিয়া, এখানে ক্লিক করুন। এবারে যে ফোল্ডারে আমার পিএনজি লোগোটা আছে আমি সেটা সিলেক্ট করে নেব, আপনাদের যেখানে থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এটা এবারে কী করবেন, যতটা ভিডিও আছে ততটা আপনি এটাকে টেনে বড় করবেন। দেখুন প্রেস করে এবারে টানবেন, দেখুন এইভাবে আপনারা যতটা ভিডিও আছে থাকবে ততটা আপনি করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এটা এবারে একটা ছোটো করে নিন, দেখুন এইভাবে ছোটো করে নিন। এবারে আপনি কোন দিকে লাগাতে চান, এখানে লাগাতে চান, এখানে লাগাতে চান, এখানে লাগাতে চান, তো আমি এখানে লাগাতে চাই, যেখানে ইচ্ছে আপনি লাগাতে পারেন, ব্যাস। ওকে, এরপরে কি আপনি এটাকে অ্যানিমেশন দিতে চান, তো কী করবেন, এই লোগোতে ক্লিক করবেন, যে দেখুন এখানে ওভারলে অ্যানিমেশন এখানে আছে, ক্লিক করুন। দেখুন ব্লিঙ্কিং আছে, সবসময় ব্লিঙ্কিং হবে, দেখুন ভিডিও চালু অবস্থায় ব্লিঙ্কিং হবে। দেখুন যত দিন যাচ্ছে ইউটিউব ধীরে ধীরে, এখানে অনেক অ্যানিমেশন আছে আপনারা করতে পারেন। এটা অফ করার জন্য আপনার কী করবেন, ওভারলেতে যাবেন, দিয়ে এখানে নান করে দেবেন, দিয়ে রাইট চিহ্ন দিয়ে দিলেন। এরপরে কী কাজ হচ্ছে, আপনি হয়তো এর কালার ফিল্টারটা চেঞ্জ করতে চান ভিডিওর, তো পুরোটা চেঞ্জ করতে পারেন বা কিছুটা অংশ, আমি কিছুটা অংশ চেঞ্জ করতে চাই। এখানে এইখান থেকে সিলেক্ট করলাম, করে স্পিড অ্যাড করলাম, তো আবার এখানে একটা সিলেক্ট করলাম, দিয়ে প্লেট। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আমি এই অংশটা শুধু কালার ফিল্টারটা চেঞ্জ করতে চাই। তো আমি এখানে সিলেক্ট করলাম এই অংশটা, করে দেখুন কালার ফিল্টার আছে, এখানে দেখুন প্রচুর কালার আছে, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার মনের মতো করে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। দিয়ে রাইট করে দিলাম, দিয়ে আপনি এটাও অ্যাডজাস্ট করতে পারেন, কালার অ্যাডজাস্টে যাবেন, দেখুন দিয়ে রাইট করে দিলাম, দিয়ে এবার দেখুন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল কিন্তু বড় বড় স্পন্সরশিপরা। আর তাই জন্য কিন্তু ইউটিউব কী করলো, যে তাদের কমিউনিটি গাইডলাইনে বেশ কিছু রুল তারা চেঞ্জ করলো, এবং সেটা আমি সাউন্ডটা ক্লিক করি। আর এই কমিউনিটি এবারে কী করবেন, যে ওনারা ভাবছেন যে এখানে একটা ট্রানজ্যাকশান দিতেন, যখন কালার ফিল্টারটা আসবে ট্রানজ্যাকশান দেবে। তো আপনি যেখানে স্প্লিট করছেন এখানে আসবেন, সেখানে দেখুন ক্লিক করলে দেখুন ট্রানজ্যাকশান এফেক্ট, আপনার যে এফেক্টটা দেওয়ার দরকার এখানে প্রচুর আসবে, আমি এটা দিতে চাই, দিয়ে এটা সিলেক্ট করলাম, দিয়ে আপনি টাইমটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন হয়ে যাচ্ছিল, এর ফলে কি হচ্ছিল, যে ইউটিউব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। দেখছেন এখানে আমি আর একটা ট্রানজ্যাকশান দিতে চাই, যেটা খুশি আপনি যা করতে পারেন। টাইমটা সিলেক্ট করে দিলাম, আর এই কমিউনিটি গাইডলাইন যদি ব্রেক করি তাহলে কি কি। এরপরে অনেক ভিডিওতে দেখেন যে জুম আউট জুম ইন হয়, তো যে অংশটা আপনি জুম আউট জুম ইন করতে চান তো সেটা সিলেক্ট করলাম, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে যাবেন কাঁচিতে স্প্লিট করবেন, এতটা অংশ আমি করতে চাই, তো এখানে সিলেক্ট করে আবার কাঁচিতে ক্লিক করলাম, স্প্লিট করলাম, মানে অর্থাৎ ট্রিম করে নিলাম। অর্থাৎ আমি এই অংশটা, এই ছোট অংশটাই আমি জুম আউট করতে, এখানে আসবেন, এসে এখানে ক্লিক করবেন ভিডিও লেয়ারটায়, এখানে দেখুন ক্রপ চিহ্ন আছে, এটাই ক্লিক করুন, করার পরে দেখুন এরকম আসবে। আমি এবারে কী করবেন, এই ভিডিওতে
দু আঙুল দিয়ে একটু জুম করে নেবেন। দেখুন এরকম জুম ইন জুম, অর্থাৎ আমি একটু ছবিটা একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এখানে দেখুন বাঁ দিকে ডান দিকে ইজুকাল টু আছে, এখানে ক্লিক করে দিন, দিয়ে রাইট চিহ্নে ক্লিক করুন। এবার দেখুন দেখুন জুম ইন হয়ে গেছে। এবার দেখুন দেখুন জুম আউট হয়ে গেল, আগের পর্বে চলে। তো এইভাবে আপনারা করতে পারেন, এতে কি হয় ভিডিও আরও জোশ হয়। যারা ভিউয়ার্স তারা মানে আপনার এডিটিংয়ের প্রতি তাদের নজর থাকে। আপনাকে আজ এই অবধি দেখালাম আজকের, তো পরবর্তী ভিডিওতে আরও এর পার্ট দেখাবো, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে পরপর দেখাতে গেলে, তাই আজকের আপনাকে এইটুকু পার্ট দেখালাম। তো এরপরের পার্টে আরও আসবে বেসিক এবং অ্যাডভান্স লেভেলে, আপনাদের বেসিক দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে অতি অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতেও ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি এরকম ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।